প্রিয় দর্শক, আজকের ভিডিওতে খুবই মূল্যবান একটি দোয়া আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, দোয়াটি এতটাই মূল্যবান, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই দোয়াটির তালিম দিয়েছিলেন, বর্ণনাকারী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলছেন যে এক সময় আমরা ঘরে বসেছিলাম, এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ তিনি আমাদের ঘরে আসলেন এবং ঘরে প্রবেশ না করে দরজায় দাঁড়িয়ে তিনি আমাদেরকে বললেন, হে বনু মুত্তালিব, অর্থাৎ হে আব্দুল মুত্তালিবের বংশধর, হে আব্দুল মুত্তালিবের সন্তানেরা, তোমরা যখন বিপদে পড়বে, তোমরা যখন পেরেশানির মধ্যে পড়বে, তোমরা যখন কঠিন দুশ্চিন্তার মধ্যে পড়বে, তখন তোমরা এই দোয়াটি পাঠ করবে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে প্রবেশ না করে দরজায় দাঁড়িয়ে তিনি আমাদেরকে এইভাবে দোয়াটি শেখালেন। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়াটি পরেও শেখাতে পারতেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে প্রবেশ করে তিনাদের পাশে বসে দোয়াটি শেখাতে পারতেন, কিন্তু তিনি ঘরে প্রবেশ না করে যখন তিনারা ঘরওয়ালারা ঘরে বসে আছেন, সেই সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন এবং দরজায় দাঁড়িয়েই তিনি দোয়াটি এইভাবে শিক্ষা দিলেন, হে আব্দুল মুত্তালিবের সন্তানেরা, তোমরা যখন পেরেশানির মধ্যে পড়বে, তোমরা যখন বিপদের মধ্যে পড়বে, তোমরা যখন খুব কষ্টের মধ্যে পড়বে, তখন তোমরা এই দোয়াটি পাঠ করবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে দোয়াটির তালিম দিলেন। এখানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়াটির ফজিলত, দোয়াটি যে কতটা গুরুত্বপূর্ণ, দোয়াটি যে কতটা উপকারী, বিপদ হতে পেরেশানি হতে মুক্তি পাওয়ার জন্য সেটা বোঝানোর জন্য এই দোয়াটি আমাদের জন্য কতটা কার্যকর, কতটা উপকারী হতে পারে, এই গুরুত্বটাকে বোঝানোর জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটাকে এই পদ্ধতিতে তিনি তালিম দিলেন। দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়েই তিনি বললেন, হে আব্দুল মুত্তালিবের সন্তানেরা, তোমরা যখন এই পেরেশানির মধ্যে পড়বে, তোমরা যখন বিপদের মধ্যে পড়বে, তখন তোমরা এই দোয়াটি পাঠ করবে। এর মতলব হচ্ছে, যখন তোমরা এই দোয়াটি পাঠ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের বিপদ আপদ পেরেশানি হতে, আলা বালা মুসিবত হতে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে হিফাজত করবেন, তোমরা মুক্তি পেয়ে যাবে, তোমরা রক্ষা পাবে। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, বিপদ আপদ এবং পেরেশানির মধ্যে পড়লে, দুশ্চিন্তার মধ্যে পড়লে, টেনশনের মধ্যে পড়লে, সময় যদি ভালো না চলে, এই দোয়াটি আপনি বেশি বেশি পাঠ করুন। আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়াটি পড়ার বরকতে, আমলের বরকতে তিনি ওই বিপদ আপদ মুসিবত হতে আপনাকে রক্ষা করবেন। কেননা বিপদ হতে রক্ষাকারী, বিপদ হতে মুক্তিদাতা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। যখন আমরা বিপদের সময় এই দোয়াটি পাঠ করব, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুক্তি দেবেন, আমাদেরকে রক্ষা করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই দোয়াটি পড়লে আল্লাহ রাব্বুল আলামিন আপনার বাড়িতে কেউ যদি অসুস্থ থাকে, অথবা আপনি যদি অসুস্থ থাকেন, কোনো রোগে যদি আক্রান্ত থাকেন, সে রোগটা ছোট হোক আর বড় হোক, তো প্রিয় দর্শক, এই দোয়াটি আপনি এই কঠিন পরিস্থিতিতেও আপনি পড়তে পারেন। আপনি যদি অসুস্থ অবস্থায় এই দোয়াটি পাঠ করেন, প্রিয় দর্শক, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দ্রুত শেফা দান করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পূর্ণ সুস্থতা দান করবেন দ্রুত। বলুন সুবহানাল্লাহ। আর বাড়ির অন্য কেউ অসুস্থ থাকলে তাহলেও আপনি পড়তে পারেন। আপনার পরিবার অসুস্থ, আপনার সন্তানদের মধ্যে কেউ অসুস্থ আছেন, তো আপনি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ইত্তেবাতে আপনি দোয়াটি পাঠ করুন। ইনশাআল্লাহ এই অসুস্থতা, এই ব্যাধিকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার ঘর হতে, আপনার বাড়ি হতে আল্লাহ পাক দূর করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনি যদি খুব ঋণগ্রস্ত হয়ে পড়েন, অনেক টাকার ঋণ আপনার মাথায়, ঋণ পরিশোধ করার কোনো ব্যবস্থা আপনার কাছে নেই, ঋণ পরিশোধ করার সামর্থ্য আপনার নেই, আপনি একেবারে নিঃস্ব হয়ে পড়েছেন,
প্রিয় দর্শক, এই কঠিন বিপদে, এই কঠিন পরিস্থিতিতে আপনি যদি দোয়াটি পাঠ করতে থাকেন, এই মহামূল্যবান দোয়াটির ওপর আপনার যদি আমল থাকে বা আমল করতে থাকেন, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা রাখুন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ঋণ পরিশোধ করার সামর্থ্যবান বানিয়ে দেবেন, আপনি সক্ষম হয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। আপনাকে আর ঋণের টেনশন নিতে হবে না। এই দোয়াটির ওপর আমল করুন, আল্লাহ পাকের ওপরে ভরসা রাখুন, ইয়াকিন রাখুন, বিশ্বাস রাখুন। ইনশাআল্লাহ এই দোয়ায় আপনাকে ঋণ পরিশোধ করে দেবে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে। প্রিয় দর্শক, দোয়াটি এতটাই মূল্যবান, এই দোয়াটি যদি আপনি পাঠ করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জিন্দেগি হতে অভাবের কষ্টকে তিনি দূর করে দেবেন। এ যাবৎ পর্যন্ত যে অভাব অনটনের কষ্টে আপনি লিপ্ত আছেন, আল্লাহ রাব্বুল আলামিন এবার আপনার সংসারের যে অভাবের কষ্ট আপনার জিন্দেগিতে রয়েছে, যে যন্ত্রণা রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সেই কষ্ট, সেই যন্ত্রণাকে তিনি দূর করে দেবেন। দারিদ্রতা, গুরবতকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জিন্দেগি হতে দূর করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার সংসারে সচ্ছলতা এনে দেবেন, আপনার মুখে হাসি ফোটাবেন। আল্লাহ রাব্বুল আলামিন হার প্রয়োজনকে তিনি পূরণ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, দোয়াটি এতটাই মূল্যবান, আপনি আন্তরিকতার সহিত দোয়াটি পাঠ করতে থাকুন। ইনশাআল্লাহ সংসারের অভাব অনটনও দূর হয়ে যাবে, আপনার আর অভাবের চিন্তা আর করতে হবে না। প্রিয় দর্শক, অভাব অনটনের চিন্তা, যন্ত্রণা, এ যে কত বড় চিন্তা, কত বড় যন্ত্রণা, বিষয়টা তারাই প্রকৃতপক্ষে উপলব্ধি করতে পারে যারা প্রকৃত অভাবী মানুষ, যারা প্রকৃত গরিব মানুষ। এর যে কি যন্ত্রণা প্রকৃতপক্ষে তারাই উপলব্ধি করতে পারে। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অভাব হতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পানাহ চেয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় চেয়েছেন। তো প্রিয় দর্শক, এই দোয়াটি এতটাই মূল্যবান, এই দোয়াটি পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার অভাবের কষ্ট হতে মুক্তি দান করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই দোয়াটির ওপর আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার যে সমস্ত কাজ এখনো ঝুলে রয়েছে, এর কারণে আপনি টেনশনে আছেন, দুশ্চিন্তার মধ্যে আছেন, কেননা সেই কাজ সম্পন্ন হওয়া অত্যন্ত জরুরি। সেই গুরুত্বপূর্ণ কাজটা সমাধান হচ্ছে না, সম্পন্ন হচ্ছে না, এর জন্য আপনি কঠিন টেনশন এবং দুশ্চিন্তার মধ্যে আছেন। প্রিয় দর্শক, দোয়াটি পাঠ করতে থাকুন। ইনশাআল্লাহ অতি তাড়াতাড়ি আল্লাহ রাব্বুল আলামিন আপনার ওই গুরুত্বপূর্ণ কাজকে সহজেই সম্পন্ন করে দেবেন। সেই কাজ যত গুরুত্বপূর্ণ হোক না কেন আর যত কঠিনই হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন সহজেই সেটা সম্পন্ন করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই কাজকে আর ঝুলিয়ে রাখবে না। ঝুলে থাকার জন্য আপনার যে টেনশন হয়, সেই টেনশন হতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মুক্তি দান করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, পারিবারিক যদি অশান্তি থাকে, আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়ার বরকতে পারিবারিক অশান্তিকে দূর করে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন শান্তির বাতাবরণ আপনার বাড়িতে আল্লাহ পাক তৈরি করে দেবেন। প্রিয় দর্শক, পারিবারিক অশান্তি হচ্ছে সবচাইতে বড় বিপদ, আর এই বিপদকে বাড়ানোর জন্য শয়তান সদা সর্বদা সে ধোঁকা দিতে থাকে এবং তার কাজই হচ্ছে পরিবারের মধ্যে অশান্তি বাড়িয়ে দেওয়া। আর পরিবারের মধ্যে অশান্তি বেড়ে গেলে সেই পরিবার ধ্বংস হয়ে যায়, তছনছ হয়ে যায়। সেই পরিবারটা কখনো সুখে শান্তিতে এই দুনিয়ার জিন্দেগিতে যাপন করতে পারে না, বসবাস করতে পারে না। এই জন্য শয়তান সবচাইতে বড় আক্রমণ, হামলা যেটা করে সেটা হচ্ছে পরিবারের মধ্যে অশান্তি সৃষ্টি করে দেওয়া। প্রিয় দর্শক, আপনি যদি এই দোয়াটি পাঠ করেন তাহলে শয়তান আর ধোঁকা দিতে পারবে না, শয়তান আর ওয়াসওয়াসা দিতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিনের রহমত,
আপনার পরিবারের ওপর নাজিল হবে। ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ পরিবারের সব অশান্তি দূর হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার পরিবারে শান্তি দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন খাস রহমত আপনার পরিবারে, আপনার ঘরে আল্লাহ রাব্বুল আলামিন দান করতে থাকবেন। প্রিয় দর্শক, আপনি যদি কারোবার নিয়ে টেনশনে থাকেন, রোজগার নিয়ে টেনশনে থাকেন, ইনশাআল্লাহ এই টেনশনকে আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দেবেন। আপনার রোজগার, একটি উত্তম রোজগার আল্লাহ পাক আপনাকে দেবেন। একটি উত্তম কারোবার, ব্যবসা আল্লাহ আপনাকে দেবেন। আপনার যদি চাকরি পছন্দ হয়, আল্লাহ রাব্বুল আলামিন একটি ভালো চাকরি, উত্তম চাকরি আল্লাহ পাক আপনাকে দান করবেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, দোয়াটির ওপর আমল করুন, ইনশাআল্লাহ আপনার মনের আশা আকাঙ্ক্ষা আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরজায় দাঁড়িয়ে তিনি যে দোয়াটি শিখিয়েছিলেন, সেই মূল্যবান দোয়াটি হচ্ছে আল্লাহু আল্লাহু রাব্বি লা উশরিকু বিহি শাইয়া। আল্লাহু আল্লাহু রাব্বি লা উশরিকু বিহি শাইয়া। তো প্রিয় দর্শক, এই মূল্যবান দোয়াটি আপনারা পড়তে থাকুন, ইনশাআল্লাহ এর উপকার আপনি পাবেনই পাবেন। ইনশাআল্লাহ বিপদ আপদ, মুসিবত, পেরেশানি, দুশ্চিন্তা, টেনশন আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়াটি পড়ার বরকতে সব দূর করে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে হেফাজত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জিন্দগিতে সুখ শান্তি দান করবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আমরা সকলেই চেষ্টা করব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলে দেওয়া এই গুরুত্বপূর্ণ দোয়াটি সঠিক সময়ে পাঠ করার ইনশাআল্লাহ।